অনেকেই প্রশ্ন করেন আপু ব্রেড গ্রাম কি বা কিভাবে তৈরি করে। আপনাদের জন্য আজকে আমি সহজভাবে 3 ধরনের ব্রেড গ্রাম তৈরি করে দেখাবো। আশা করছি এই ভিডিওটা আপনাদের একটু হলেও উপকারে আসবে। ঘরে থাকা আটা দিয়েও আপনারা সহজেই ব্রেড গ্রাম তৈরি করে নিতে পারবেন। এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই 3 ধরনের ব্রেড গ্রামগুলো তৈরি করছি। প্রথমে আমি এখানে নিয়ে নিছি পাউরুটির সাইডের অংশ। আপনারা চাইলে আস্ত পাউরুটিও ছোট ছোট টুকরো করে নিতে পারেন। এখন এই পাউরুটির টুকরোগুলোকে আমি চুলায় খুব ভালোভাবে ভেজে নেব, হালকা আঁচে মচমচে করে। আর এই তো দেখতেই পাচ্ছেন সবগুলো রুটির টুকরো আমি এইভাবে ভেজে নিছি। আর কতটা মচমচে হয়েছে আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারতেছেন। এখন একটা ব্লেন্ডার জগে এই পাউরুটির টুকরোগুলো দিয়ে দিব। আপনারা চাইলে পাউরুটিগুলো এইভাবেই রাখতে পারেন। আমি সামান্য পরিমাণ এখানে ফুড কালার দিয়ে দিলাম, অরেঞ্জ ফুড কালার। এতে করে ব্রেড গ্রামের কালারটা খুবই সুন্দর আসবে। এখন ঢাকনা লাগিয়ে কিছুটা আমি গুঁড়ো করে নেব। একদম মিহি পেস্ট করতে যাবেন না, তাহলে কিন্তু ব্রেড গ্রামগুলো একদম পারফেক্ট হবে না। এদিকে আমি আরেকটা ছোট্ট ব্লেন্ডারে কিছু বিস্কিটের টুকরো দিয়ে দিতেছি। আর আজকে আমি বিস্কিট দিয়েও কিন্তু ব্রেড গ্রাম তৈরি করে দেখাবো। এভাবে আমি কিছুটা পরিমাণে বিস্কুট এভাবে দিয়ে দিলাম। এখন ঢাকনা লাগিয়ে ব্লেন্ড করে নেব। আর এই তো দেখতেই পাচ্ছেন পাউরুটি দিয়ে যে ব্রেড গ্রামটা তৈরি করছি এটা এরকম রাখছি, একেবারে কিন্তু মিহি পেস্ট করি নাই। এরকম করলে কিন্তু ব্রেড গ্রামগুলো অনেকটাই পারফেক্ট হয়। আপনারা চাইলে ফুড কালারটা আরও বেশি দিতে পারেন, এতে করে কালারটা আরও বেশি সুন্দর হবে। আবার চাইলে সাদাও রাখতে পারেন। এখন বিস্কিট দিয়ে যেই ব্রেড গ্রামটা তৈরি করছি সেটা একটু দেখিয়ে দিই। দেখতেই পেলেন কত সহজে ব্রেড গ্রাম তৈরি হয়ে যায়। আপনাদের হাতের কাছে যদি কোনো রকম বিস্কিট বা পাউরুটি না থাকে, এক্ষেত্রে আপনারা আটা দিয়েও কিন্তু ব্রেড গ্রাম তৈরি করে নিতে পারবেন। এই জন্য আপনাদের পরিমাণ মতো আপনারা আটা নিয়ে নেবেন আর দিয়ে দিবেন পরিমাণ মতো লবণ। 1 চামচ পরিমাণ দিয়ে দিবেন সাদা তেল আর দিয়ে দিবেন হাফ চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। এখন অল্প অল্প করে পানি দিয়ে এই রকম করে একটু নাড়িয়ে নিতে হবে। আর এই রকম করে নাড়িয়ে নিলেই কিন্তু আপনারা দেখবেন একদম সহজভাবে ব্রেড গ্রামগুলো তৈরি হয়ে যাচ্ছে। আর কোনোভাবেই কিন্তু ডো তৈরি করা যাবে না, আমি যেভাবে দেখিয়ে দিতেছি ঠিক এইভাবে করতে হবে। এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এতে করে আমি প্রতিদিন ভিডিও ছাড়লে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। কিছুটা পানি দেওয়ার পর এইরকম হয়েছে। এখন হাত দিয়ে খুব ভালোভাবে এইভাবে করে দিতে হবে। এতে করে কিন্তু খুব সুন্দর ঝুরা ঝুরা ব্রেড গ্রাম তৈরি হয়ে যাবে। আর এই তো দেখতেই পাচ্ছেন ব্রেড গ্রামগুলো তৈরি হয়ে গেছে। এখন এগুলো একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে হবে। নিচে যে আটাগুলো থাকবে ওগুলো ছেঁকে রেখে দিতে হবে। আর এদিকে ব্রেড গ্রামগুলো বের হয়ে যাবে। কত সহজে কিন্তু ব্রেড গ্রাম তৈরি হয়ে যায়। এভাবে আমি সবগুলোই কিন্তু ছেঁকে নেব। আমার এই ভিডিওটার কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আর এই তো দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেল ঘরোয়াভাবে 3 ধরনের ব্রেড গ্রাম। এইভাবে ব্রেড গ্রাম তৈরি করে 1 মাস পর্যন্ত কিন্তু নর্মাল ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন, একদমই নষ্ট হবে না। এই পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।